আমরা যে বলছিলাম যে মনোলিথিক এন্ড ডিস্ট্রিবিউটেড সিস্টেম কি, এখন একটু আগে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, একটা গল্প করলাম যে আপনার ল্যাপটপে একটা হার্ড ডিস্ক লাগানো আছে এবং আপনি চাইলে আপনার ওই ল্যাপটপে আরেকটা হার্ড ডিস্ক যদি স্লট থেকে লাগাইতে পারেন, যদি না থাকে হয়তো বা আপনার সিডি রম আছে সেটা খুলে লাগাইলেন। তারপরে লাগলে আপনি কি করবেন? ইজ দেয়ার এনিওয়ে? নাই। আপনার হার্ড ডিস্ক লাগানোর অপশন শেষ, আপনার স্টোরেজ লাগানোর অপশন শেষ। এরপর আপনি চাইলে অবশ্যই এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন, বাট কয়টা? সো মনোলিথিক সিস্টেম হচ্ছে যে আপনি আপনার যে স্টোরেজটা আছে সেই স্টোরেজটা আপনার যখন হবে, হ্যাঁ, যখন আপনার সেই স্টোরেজটা সিঙ্গেল স্টোরেজ হবে তখন সেটা হচ্ছে মনোলিথিক সিস্টেম, যেটাতে আপনার একটা নির্দিষ্ট টাইম পরে আর ওটাকে বাড়াইতে পারবেন না। আর ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা হচ্ছে যে দেখেন এখানে একটা সিঙ্গেল বিল্ডিং আর এখানে দুইটা বিল্ডিং, মাঝখানে একটা ব্রিজ করা আছে। তার মানে ডিস্ট্রিবিউটেড সিস্টেম হচ্ছে ছোট ছোট কিছু রিসোর্সেস যেগুলোর মধ্যে ব্রিজ থাকে, কানেকশন থাকে, অর্থাৎ মাল্টিপল রিসোর্সেস মিলা হয় আমার ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। আপনি যদি এবার চিন্তা করেন সিঙ্গেল ল্যাপটপের জায়গায় আপনার মাল্টিপল ল্যাপটপ আছে বা মাল্টিপল পিসি আছে, 10টা 20টা, আপনার যখন ডেটা স্টোরেজ ফিল আপ হয়ে গেছে একটা পিসিতে, আপনি চাইলে আরেকটা ল্যাপটপ এনে পাশাপাশি রেখে ওইটার মধ্যে ব্রিজ করে দিয়ে ওইটাতে ডেটা রাখলেন। ধরেন ওইটাতেও শেষ, আপনি আরেকটা হার্ড ডিস্ক অ্যাড করে দিয়ে এখানে রাখলেন, আপনার ওইটাতেও শেষ, আরেকটা অ্যাড করে দিয়ে ওইখানে রাখলেন। এই যে আপনি কন্টিনিউয়াসলি পাশাপাশি রাখতে পারতেছেন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম। আমাদের বিগ ডেটা অ্যাকচুয়ালি কাজ করে কোথায়? নট ইন মনোলিথিক বাট ইন ডিস্ট্রিবিউটেড সিস্টেম। সো আপনাকে ডিস্ট্রিবিউটেড সিস্টেমটাও জানতে হবে। মনোলিথিক সিস্টেমটাও ইম্পর্টেন্ট, ডিস্ট্রিবিউটেড সিস্টেমটাও ইম্পর্টেন্ট। বিগ ডেটা মনোলিথিক সিস্টেমে কাজ করে না তা না, কিন্তু আপনার বিগ ডেটা মানে কি? এত পরিমাণ ডেটা যেটা আপনার সিঙ্গেল মেশিন হ্যান্ডেল করতে পারে না, তো সেটার জন্য কি আপনার ডিস্ট্রিবিউটেড সিস্টেমটাই লাগবে, এটাই স্বাভাবিক। এন্ড এর মধ্যে হাডুপ ছিল, তাই না? তো অ্যাকচুয়ালি হাডুপ কি জিনিস? হাডুপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যা কিনা বিগ ডেটার যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো সলভ করে। যেমন আপনার গুগল 2003 সালে একটা রিসার্চ পেপার তৈরি করে এবং সেই পেপারে তারা বলে যে লার্জ স্কেলের যে ডেটা সেট গুলো আছে সেই ডেটা সেট গুলো আমরা কিভাবে রাখতে পারি বা কিভাবে কোথায় রাখতে পারি। এবং এই পেপারটাকে বলা হয় জিএফএস বা গুগল ফাইল সিস্টেম, ঠিক আছে, 2003 সালে। এন্ড 2004 সালে গুগল আরেকটা পেপার রিলিজ করে, সেখানে বলে যে এই যে লার্জ আমার ডেটা সেটটা আছে এই ডেটা সেটটা আমি কিভাবে প্রসেস করতে পারি। 2003 সালেও কি করছে? 2003 সালে বলছে যে হচ্ছে আমি কিভাবে ডেটা সেটটা স্টোর করতে পারি, শুধুমাত্র স্টোর করতে পারি ভলিউমটা। এবং 2004 সালে কি বলছে? আমি ডেটা সেটটা কিভাবে প্রসেস করতে পারি, লার্জ পরিমাণ ডেটা সেট আমরা কিভাবে প্রসেস করতে পারি। এন্ড এই যে স্টোর এবং প্রসেস, এই জিনিসটা কম্বাইন্ডলি বলা হয় হচ্ছে ম্যাপ রিডিউস। হাডুপে কি করা হয়? ম্যাপ রিডিউস করা হয়। এবং 2006 সালে ইয়াহু কি করে? হাডুপের এই জিনিসটা নিয়ে নেয়, এই পেপার গুলো তারা নেয় এবং নিয়ে তারা ইমপ্লিমেন্ট করা ট্রাই করে এবং ইমপ্লিমেন্ট করে। তারপরে তারা ইমপ্লিমেন্টেশনের পরে যেটা গুগল ফাইল সিস্টেম ছিল সেটাকে তারা রিনেম করে বলা হচ্ছে এইচডিএফএস বা হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম। যেটা ডিস্ট্রিবিউটেড মানে কি আমরা জানি যে পাশাপাশি অনেকগুলো ডিস্ট্রিবিউটেড প্রসেস চলবে, অনেকগুলো ফাইল সিস্টেম থাকবে, অনেকগুলো হার্ড ডিস্ক থাকবে। আমি চাইলে এগুলাকে আমি ইনক্রিজ করতে পারবো, আমার সেই ফ্লেক্সিবিলিটি আছে। হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম এন্ড ম্যাপ্রেডিউস যেটাকে আমি প্রসেস বলতেছি সেইটাকে আনচেঞ্জ রাখে, মানে ম্যাপ্রেডিউসটাকে রাখে। এবং তারা যে ফাইল সিস্টেমটা বানায় কি বলে, এবার তাকে
কি না কি করছে, এইচডিএফএস আর ম্যাপরেডিউস এই দুটো মিলে তারা হাডুপ 1 রিলিজ করছে। এন্ড হাডুপ 1 এর মধ্যে কি আছে, ডিস্ট্রিবিউটেড স্টোরেজ হুইচ ইজ এইচডিএফএস এবং ম্যাপরেডিউস বা ডিস্ট্রিবিউটেড প্রসেসিং, দুইটাই কিন্তু ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড স্টোরেজ এবং ডিস্ট্রিবিউটেড প্রসেসিং। তারপরে 2009 সালে এইটা অ্যাপাচি নিয়ে নেয়, এটা অ্যাপাচির কাছে আছে, অ্যাপাচি ফাউন্ডেশনের কাছে আসে। তারপরে অ্যাপাচি ফাউন্ডেশন কি করছে, এটা রাইট 2009 সালে অ্যাপাচি ফাউন্ডেশন এটাকে ওপেন সোর্স করে দিল। সো অ্যাকচুয়ালি ওপেন সোর্স কি জিনিস, ওপেন সোর্স মানে কি ফ্রি, নট অ্যাকচুয়ালি ফ্রি। ওপেন সোর্স মানে হচ্ছে আপনাকে এটা ফ্রি করে দেওয়া হয়েছে এবং এটার কোড বেস আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, আপনি চাইলে এটাতে কন্ট্রিবিউট করতে পারেন। তো এটাকে 2009 সালে অ্যাপাচি ফাউন্ডেশন ওপেন সোর্স করে দেয়। 2013-তে অ্যাপাচি হাডুপ 2 রিলিজ করে এবং হাডুপ 2 তে কি হয় দেখেন, হাডুপ 2 তে একটা জিনিস নতুন আসে হুইচ ইজ ইয়ার্ন। হাডুপ 1 এ ছিল ম্যাপরেডিউস এবং হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম, এবং হাডুপ 2 তে আসে হচ্ছে ম্যাপরেডিউস, ইয়ার্ন এবং হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম। সো ইয়ার্ন কি করে, জিনিস ছিল যে আপনার হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল রিসোর্স ম্যানেজমেন্ট, আপনার হচ্ছে প্রসেস এবং ফাইল এই দুইটার যে রিসোর্স ম্যানেজমেন্ট, এটা যে রিসোর্সটা ম্যানেজ করে সে কি করে, ইয়ার্ন দিয়ে করে। তারপরে আসে হচ্ছে হাইভ। হাইভের কাজ কি, আমি জাস্ট একটু হালকা পাতলা একটা কনসেপ্ট দিয়ে যাওয়ার ট্রাই করছি, যাতে করে আপনার গুগলে বা কোথাও একটা এটা সার্চ করে যখন আপনার স্টাডি করবেন, নিজেকে প্রিপেয়ার করবেন, তখন যাতে আপনি দেখলে বুঝতে ও আচ্ছা এই জিনিসটা আমি জানি, এটা তো ইজি। ঠিক আছে, তো হাইভ কি জিনিস, হাইভ হচ্ছে একটা ডেটা ওয়্যারহাউসের টুল, অন টপ অফ হাডুপ এটা তৈরি করা হয়েছে, যেটা কিনা ডাটাবেজে কোয়েরি করতে পারে এবং অ্যানালাইসিসের জন্য ব্যবহার করা হয়। এবং স্কুপ, স্কুপ হচ্ছে একটা কমান্ড লাইন ইন্টারফেস অ্যাপ্লিকেশন, যার কাজ কি, আপনার এই যে রিলেশনাল ডেটাবেস, এই রিলেশনাল ডেটাবেস থেকে আপনার ডেটা নিয়ে কি করে, আপনার হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেমে রাখে এবং ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম থেকে নিয়ে রিলেশনাল ডেটাবেসে নিয়ে আসে। এই যে অল্টারনেটিভলি যে কাজটা করে, ও এক ডেটাবেস থেকে নিয়ে আরেক ডেটাবেসে নিয়ে যাচ্ছে, ওই ডেটাবেস থেকে ডিস্ট্রিবিউটেড থেকে আবার নিয়ে আসতেছে কোথায়, আর রিলেশনাল ডেটাবেসে, এই কাজটা করে হচ্ছে স্কুপ।